আমাদের আজ 10-12 দিন চলছে ক্লাস। আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাদ্রাসায় বসার সুযোগ দান করেছেন। আমরা ইতিপূর্বে একটি বাক্য শিখেছি মাত্র। একটি হলো ইসমুল ইশারার পরে আলিফ লাম মুক্ত শব্দ হলে সোজা অর্থ হয়, মুবতাদা ও খবরে বাক্য হয়। আজকে আমরা শিখব মাওসুফ সিফাত, যার দোষ গুণ আলোচনা হয় সেটা মাওসুফ, আর যা বলা হয় দোষ গুণ হিসেবে যেটা বলা হয় সেটা সিফাত। তো আমাদের প্রথম বাক্যটা ছিল মুবতাদা খবর, আর এটা হলো মাওসুফ সিফাত। এটার বুঝার আগেটাও কোনো বস্তুর ব্যাপারে যা বলা হয় সেটা মুবতাদা, বস্তুর উদ্দেশ্যে বলাকে বলে মুবতাদা, আর যা বলা হয় সেটা খবর। আর এটা মাওসুফ সিফাত, বস্তুর দোষগুণকে সিফাত বলে আর বস্তুকে মাওসুফ বলে। এর মধ্যে একটা বড় পার্থক্য হলো মুবতাদা খবরের ভিতরে আগে বস্তুর নাম আগে আসে, সিফাত পরে হয়। সাইকেলটি ভালো, সাইকেলটি সুন্দর, সেটি তালা, খালেদ ছাত্র। যখন বস্তু বা ব্যক্তির নাম আগে আসে এরপরে গুণাগুণ বা অবস্থা পরে বলা হয়। আর আজকে আমরা যে বাক্যটা শিখবো মাওসুফ সিফাত, এখানে আগে গুণাগুণ আগে আসবে, বস্তুর নাম পরে হবে। গুণাগুণটা আগে বলবো আর বস্তুর নামটা পরে বলবো। প্রথম বাক্য শিখেছি বস্তুর নাম আগে গুণাগুণ পরে, আর আজকে শিখবো গুণাগুণ আগে বস্তু পরে উল্লেখ করবে। যেমন একটি সুন্দর সাইকেল, সুন্দর সাইকেলটি। একটা হলো একটি সুন্দর সাইকেল, আর একটা হলো সুন্দর সাইকেলটি। তো এটা হলো আর বাংলার পার্থক্য। মুক্তদা খবর আর মাউসুফ সিফাতের ভিতরে বাংলার দিক দিয়ে পার্থক্য হলো মুক্তদা খবর হতে গেলে বস্তুর নাম আগে আসে এবং বস্তুর অবস্থা বা গুণাগুণ পরে বলতে হয়। এটা বাংলায় মুক্তদা খবর চিনার আলামত। আর বাংলায় মাউসুফ সিফাত চিনার পন্থা হলো আগে বস্তুর গুণাগুণ আগে আসবে, অবস্থা আগে বলা হবে, আর এরপরে ব্যক্তি বা বস্তু পরে বলা হবে। সুন্দর কলম, এটা হলো মাউসুফ সিফাত। আগে গুণাগুণ বললাম, আগে সুন্দরটা আগে বললাম দোষ গুণ, এরপরে বস্তুর নাম বললাম। বা সুন্দর ছাত্র, মেধাবী ছাত্র, দক্ষ শিক্ষক। তো এখানে গুণাগুণটা আগে এসেছে। তো মাউসুফ সিফাত ও মুক্তদা খবরের ভিতরে পার্থক্য হলো মুক্তদা খবরের ভিতরে বস্তু বা ব্যক্তির নাম আগে আসে, গুণাগুণ পরে হয়। আর মাউসুফ সিফাতের ক্ষেত্রে গুণাগুণ আগে বাংলায় এবং বস্তু বা ব্যক্তির নাম পরে হয়। মুক্তদা খবরের আরবি সূত্র হলো মারিফার পর নাকেরা হওয়া, উল্টা হবে। প্রথমটা মারিফা হবে, পরেরটা নাকিরা হবে।
মারিফা অনেকগুলো প্রকার আছে। ইসমুল ইশারা হওয়া মারিফা, মানুষের নাম হওয়া মারিফা, স্থানের নাম হওয়া মারিফা, শব্দের শুরুতে আলিফ লাম হওয়া মারিফা, ইসমুল ইশারা হওয়া মারিফা। যেমন হাদা কালামুন, আল কালামু কাবীরুন, জাইদুন মুআল্লিমুন, হুয়া তিলমিদুন, বাংলাদেশু আসি জামিলাতুন, বাংলাদেশু জামিলাতুন। আর মাওসুফ সিফাতের আরবি সূত্র হলো মা আরিফার পর না মা আরিফা হওয়া, আর আলিফ লাম যুক্ত শব্দের পরে আলিফ লাম যুক্ত শব্দ হওয়া। মারিফা তিন ভাবে করা যায়। একটা হলো নাকিরার পরে বাক্য হওয়া, ওটা আমরা পরে শিখবো। এখন দুটা সহজ। আলিফ লাম মুক্ত শব্দের পরে আলিফ লাম মুক্ত শব্দ আসা। আগে বস্তুর নাম হবে আলিফ লাম মুক্ত, এরপরে বস্তু সিফাত হবে আলিফ লাম মুক্ত, যেটাকে আমরা নাকিরার পরে নাকিরা বলি। এরপরে হলো আলিফ লাম যুক্ত বস্তুর পরে আলিফ লাম যুক্ত গুণাগুণ আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো আমাদের গত আলোচনা ছিল মুবতাদা খবর। বাংলা মুবতাদা খবর বোঝার পন্থা হলো আগে বস্তু বা ব্যক্তির নাম আগে হবে, এরপরে বস্তুর গুণাগুণ বা বস্তুর ব্যাপারে খবর দেওয়া হবে। এটা হলো মুক্তদা খবরের নিয়ম। অর্থাৎ আগে বস্তুর নাম হবে, বা আগে মারিফা। মারিফা মানে বস্তুর নাম হওয়া, মানুষের নাম হওয়া, স্থানের নাম হওয়া, যেগুলো আমরা পড়েছি। Yes. তো আমরা আগে পড়েছিলাম মারিফার পর নাকিরা হওয়া, বা ইসমুল ইশারা পরে নাকিরা হওয়া, ইসমুল ইশারা পরে আলিফ লাম মুক্ত শব্দ হওয়া, অথবা বস্তুর নাম আগে আসবে, এরপরে বস্তুর অবস্থা আসবে। মানুষের নাম আগে আসবে, মানুষের অবস্থা গুণাগুণ দোষ গুণ পরে আসবে। তো মুক্তদা খবরের অনেকগুলো সূত্র আছে। ইসমুল ইশারার পরে নাকেরা হওয়া, মানুষের নামের পরে নাকেরা হওয়া, স্থানের নামের পরে নাকেরা হওয়া, আলিফ লাম যুক্ত শব্দের পরে নাকেরা হওয়া, মোট পাঁচটা। তো এর ভিতরে আমরা মৌলিক সূত্র হলো এই পাঁচটা একবারে সূত্র বলা হয় মারিফার পরে নাকেরা হওয়া। সোজা অর্থ হবে মুক্তা খবর বাক্য হবে। এই পাঁচটার মধ্যে আমরা একটা ভাগ করে পড়েছি সহজের জন্য, যাতে করে সবাই আমরা ধরতে পারি, বুঝতে পারি যে ইসমুল ইশারার পরে আলিফ লাম মুক্ত শব্দ হলে মুক্তা খবরে বাক্য হবে। যেমন হাদা কালামুন, এটি কলম, হাদা জামিলুন, এটি সুন্দর। তো এটা তো আরবি সূত্র যে আলিফ লাম
যুক্ত শব্দের পরে আলিফ লাম মুক্ত শব্দ হবে, বা ইসমুল ইশারার পরে আলিফ লাম মুক্ত শব্দ হবে, মানুষের নামের পরে আলিফ লাম মুক্ত শব্দ হবে, জমিরের পরে মানে সর্বনামের পরে আলিফ লাম মুক্ত শব্দ হবে। তো এটা হলো মুক্তদা খবরের বাংলা পার্থক্য। আর এটার আরবি আরবি পার্থক্য হলো মারিফার পরে নাকিরা হবে, এটা আরবি। তো আজকে আমরা যে বাক্যটা শিখবো সেটা হলো আলিফ লাম মুক্ত শব্দের পরে আলিফ লাম মুক্ত শব্দ হলো, অর্থাৎ প্রথমে বস্তুর নাম আসবে আরবিতে, এরপরে বস্তুর দোষগুলো আসবে। কিন্তু মুক্তদা খবরের পরে, মুক্তদা খবরের ক্ষেত্রে আগে ব্যক্তির নাম হবে, এরপরে ব্যক্তির দোষ গুণ বোঝাবে। আগে বস্তুর নাম আসবে বাংলায়, এরপরে বস্তু দোষ গুণ বোঝাবে। আগে স্থানের নাম আগে আসবে, এরপর স্থানের দোষ গুণ বোঝাবে। যেমন ঘরটি সুন্দর, যশোর সুন্দর, নোয়াখালী পুরাতন গ্রাম, নোয়াখালী পুরাতন, নোয়াখালী বড়, নোয়াখালী বিভাগ হওয়ার জন্য ঝগড়া করছে, তাই না ভাই? জি, নোয়াখালী বিভাগ চাই। এটা হ্যাঁ, আমাদের এখনকার না, এটা অনেক আগের দাবি। তাহলে তারা উদ্দেশ্য হলো আমাদের, মজার ছলে বললাম, রাগ করে না জানা আবার। তো এদের উদ্দেশ্য হলো আগে স্থানের নাম, এরপর স্থানের অবস্থা। নোয়াখালী একটি সুন্দর শহর, নোয়াখালী বাংলাদেশের নতুন বিভাগ। তো এক্ষেত্রে হলো আগে বস্তুর নাম হবে বা মানুষের নাম হবে নাহিদ ছাত্র, তাহলে আগে আপনার নাম বললাম, এরপরে আপনার দোষ গুণ বললাম। তো এটাকে বলা হয় বাংলায় মুক্তদা খবর। যে আমি এটা বুঝবো কি করে যে এটা মুক্তদা খবর কিনা বাংলায়? তো এক্ষেত্রে সহজ পন্থা হলো আগে বস্তুর নাম হবে, আগে মানুষের স্থানের নাম হবে, এরপরে বস্তু মানুষের অবস্থা বোঝাবে, বা মানুষ ব্যক্তি বস্তু দোষ গুণ বোঝাবে। শিক্ষকটি মেধাবী, বেলাল পরিশ্রমী, মাদ্রাসাটি বন্ধ, মাদ্রাসাটি সুন্দর। তো বস্তুর নাম আগে আসবে, স্থানের নাম আগে আসবে, মানুষের নাম আগে আসবে, এরপরে মানুষের দোষ গুণ পরে হবে। আর আজকে আমরা যে বাক্যটা শিখবো বাংলায় হলো আগে দোষ গুণ হবে, পরে ব্যক্তি বস্তুর নাম আসবে। বুঝেছেন? যেমন সুন্দর সাইকেল, এখানে কিন্তু আগে দোষ গুণ বলা হয়েছে, পরে তো এখানে আগে হলো মুক্তদা খবরের ক্ষেত্রে আমরা দেখছি আগে ব্যক্তি বস্তু আগে আসবে, পরে গুণাগুণ হবে। জগটি সুন্দর, এটা হলো মুক্তদা খবরের বাক্য, যার আরবি সূত্র হলো মা আরিফার পরে নাকিরা হওয়া। এটা আরবি পার্থক্য। আর বাংলা আর মাউসুফ আমরা আজকে যে বাক্য শিখবো সেটাও মুক্তদা খবরের কাছাকাছি, কিন্তু পার্থক্য হলো মানে বাংলায় পার্থক্য যদি ধরেন করেন। সুন্দর জগ, তাহলে কি হবে? মানে জগটি সুন্দর সুন্দর, চোখ, এটা তো জগ, আর মুক্তাদা খবর। জি জি, আর আগে যদি আপনি বলেন সুন্দর জগ, তাহলে মাউসুফ সিফাত, মাউসুফ সিফাত। এটার মানে কি? যার দোষ গুণ বলা হয় তাকে মাউসুফ বলে, আর যেই দোষ গুণটাকে সিফাত বলে। যার আপনি প্রশংসা করছেন, যার বদনাম দিচ্ছেন, যার দোষ গুণ আপনি বলছেন সেটাকে মাউসুফ বলে, আর এই দোষ গুণকে সিফাত বলে। বুঝেছেন এটা? মানে মুক্তদা খবর আর মাউসুফ সিফাতের মধ্যে কাছাকাছি একই রকম, পার্থক্য শুধু হলো মুক্তদা খবর আমি বুঝবো কি করে, বস্তু ব্যক্তি যদি আগে হয় আর দোষ গুণ যদি পরে হয় তাহলে এটা মুক্তদা খবর বাংলায়। আর যদি আমি আগে দোষ গুণ বলি, পরে যদি ব্যক্তি বস্তু বলি, তাহলে এটা মাউসুফ সিফাত। সুন্দর জগ, আগে বললাম দোষ গুণ, পরে আমি জগের নাম নিলাম, তাহলে এটা হয়ে যাবে মাউসুফ মাউসুফ সিফাতের বাক্য। আর যদি আমি বলি জগটি সুন্দর, বা টি বললি বা না বলি, জগ সুন্দর, জগ ভালো, জগ ভাঙ্গা, যদি আমি বস্তুর নাম আগে বলি এরপরে দোষ গুণ বলি,
তাহলে ওটা মুবতাদা খবর হবে। আর উল্টা হলো, যদি আগে দোষ গুণ বলি পরে যদি বস্তু বলি, তাহলে মাওসুফ সিফাত। আগে বস্তু নাম পরে দোষ গুণ, এটা মুবতাদা খবর। আর যদি আগে দোষ গুণ বলে পরে বস্তু বলি, তাহলে মাওসুফ সিফাত। বিষয়টা কি বুঝেছেন ভাই? জি যেমন মাওসুফ, যার দোষ গুণ বলা হয় তাকে মাওসুফ বলে, এটা খাতায় লিখে নেন। যার দোষ গুণ বলা হয় তাকে মাওসুফ বলে, আর দোষ গুণকে সিফাত বলে। যার দোষ গুণ বর্ণনা করা হয় তাকে মাওসুফ বলে, আর দোষ গুণকে সিফাত বলে। ভাই লিখেছেন? জি ওই আমাদের এই মাঝখানে একটা পড়া আছে, মা মানে আরবিতে মিম আলিফ, মা মানে কি, মা হা দা এটি কি, মা দা আলিকা সেটি কি, এটা আমরা পরে এক সময় ধরে নিব ইনশাল্লাহ। তো আপনি 3 নাম্বার পৃষ্ঠায় তো পড়েছেন, 4 নাম্বার পৃষ্ঠা, 6 নাম্বার পৃষ্ঠা বের করেন। এসব আরবি 6 নাম্বার। বিষয়ে আমার, জি। জি, একটি তালা, একটি বাক্স, এগুলো। ইফতাহু, তারপরে। আরো উল্টান, হ্যাঁ, ওখানে দেখেন জাদিদুন, মিফতাহুন না। জি, তারপর যে সাআতুন, নাযরাতুন, আচ্ছা আমি আমার দেখাচ্ছি আপনার। দাররাজাতুন। এই যে হ্যাঁ, আমাদের পড়াটা হয়ে গেছে। ওই যে কুফলুন পাইছেন না জি ভাই? পেয়েছেন কুফলুন? মানে তালা, বাক্স, ছাতা, গাড়ি, চাবি, ঘড়ি। জি জি জি। হ্যাঁ। আর এক পৃষ্ঠা উল্টান। আচ্ছা, উল্টাইছি। দ্বিতীয় পাঠ। জি জি, দ্বিতীয় পাঠ। দ্বিতীয় পাঠে দেখেন নতুন লেখা আছে, ওখানে শব্দ আছে, জাদিদুন, মুজাক্কার বলতা নাই, জাদিদাতুন মুআন্নাস বলতা আছে। নতুন। কদিমুন গোলতা ছাড়া, কদিমাতুন গোলতা সহ, মুজাক্কার আর মুআন্নাস পুরনো। জামিলুন গোলতা নাই, জামিলাতুন গোলতা আছে সুন্দর। কাবিরুন গোলতা ছাড়া, মুজাক্কার। কাবিরাতুন গোলতা সহ, মুআন্নাস বড়। তো এগুলো এভাবে কি পড়তে অর্থ হবে। একই? জি ভাই। মানে দুটো শব্দের কি অর্থ একই? দুটো শব্দের হ্যাঁ অর্থ দুটো। একই, একটা মানে পুরুষের ক্ষেত্রে, আরেকটা নারীর ক্ষেত্রে ব্যবহার হয়, এটাই জি জি পার্থক্য। জি জি। হ্যাঁ এটাই পার্থক্য। তাহলে এখানে নিচে দেখেন ওই একটি নতুন বই দেখেছেন? এখানে দেখেন ওই একটি কেন বললাম, ওই আলিফ লাম না হলে একটি বলতে হয়, শব্দের শুরুতে আলিফ লাম না থাকলে, আরবি শব্দের একটু। শুরুতে আলিফ লাম না থাকলে একটি বলতে হয় বাংলায়, এই জন্য একটি শব্দটা বাড়তি দেওয়া হয়েছে, একটি নতুন বই। তাহলে এখানে দেখেন একটি তো আলাদা জিনিস, দেওয়া না দেওয়া সমান। তো নতুন বই আগে বস্তুর নাম আগে, এই বস্তুর গুণাগুণ আগে, এরপরে বস্তুর নাম।
এটা হলো এটা বাংলা বস্তুর পার্থক্য। নাম আগে, জি জি। কিতাব বস্তুর নাম আগে। এগে- এখানে হলো আরবিতে বস্তুর নাম আগে এবং জি। গুণাগুণ পরে। এটা আরবি হুম। যেটাকে আমরা বলি বস্তুর নাম আগে হবে, এরপর বস্তুর গুণাগুণ পরে হবে, এটা আরবি পার্থক্য। কিতাব যা আর দিয়ে। এটা, জি বলেন। জি বলেন বলেন। তো এক্ষেত্রে হলো নিয়ম হলো আরবি সূত্র, আলিফ লাম মুক্ত শব্দের পরে আলিফ লাম মুক্ত শব্দ হলে, আলিফ লাম মুক্ত শব্দের পরে আলিফ লাম মুক্ত শব্দ হলে, যেটাকে নাকেরার পরে নাকেরা হলে, নাকেরার পরে নাকেরা হলে মাউসুফ সিফাতের বাক্য হয় এবং উল্টা অর্থ হয়। এটা 2 নম্বর সূত্র। নাকেরার পর নাকেরা এই হলে উল্টা অর্থ হয় উল্টা অর্থ হয়। মাউসুফ ও সিফাতের বাক্য হয়। মাওসুফ ও সিফাতের মাউসুফ ও সিফাতের বাক্য হয়। বাক্য হয়। জি লিখছি। ও, যেমন এই কিতাবুন জাদিদুন, একটি নতুন বই। কুররাসাতুন জাদিদাতুন, একটি নতুন খাতা। এই মুবতাদা খবর 1 নম্বর বাক্য, 2 নম্বর বাক্য মাউসুফ সিফাত। এই 2 বাক্যের বাংলা পার্থক্য বুঝে আসছে? জি। একটার মানে মুবতাদা খবর, জি বলেন। একটার গুণ আগে আর একটা পরে। যেটার গুণ পরে হয় সেটা কিসের বাক্য? ওটা হচ্ছে এই মাওসুফ সিফাত। গুণ, সরি, গুণ পরে হয়। ওটা হচ্ছে যে এই, আরে এটার নাম কি, যেটার গুণ আগে হয় মুবতাদা। ওটা হচ্ছে ইউসুফ সিফাত। হ্যাঁ, আর যেটার গুণ পরে দিয়ে হয় ওটা হচ্ছে যে এই, আরে, মুবতাদা খবর। মুবতাদা খবরে। হ্যাঁ, মুবতাদা মশব, মুবতাদা করে তা, মুবতাদা। দয়া করে দা। মুবতাদা। 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 জি, মুবতাদা খবর। তাহলে বস্তু আগে গুণাগুণ পরে, এটা হলো মুবতাদা খবর। আর গুণাগুণ আগে বস্তু পরে মাউসুফ সিফাত। মেকা রসউ মাউ সুফ, সুফ মাউসুফ। বুঝেছেন ভাই? জি। আপনি এবার কয়টা উদাহরণ দেন, মুবতাদা খবরের 3টা উদাহরণ দিবেন। বাংলাদেশ ওই বাংলায়, বাংলায় আগে, বাংলা বুঝলে আরবি সহজ। মুবতাদা খবরে যেমন ছেলেটি ভালো, তারপরে জি। ফুলটি সুন্দর, তারপরে গরুটি মোটা। হ্যাঁ তো মাশাআল্লাহ, হ্যাঁ। এবার স্কুল ইশারা দিয়ে বলেন, এটি সেটি দিয়ে। আচ্ছা, এটি, সরি, বাংলাতে বলবো। জি বলেন। আচ্ছা, তাহলে এটি, সরি, এটা কিভাবে বলবো, মানে একটু যদি একবার উদাহরণ দিতে। এটি জগ, সেটি মাদ্রাসা। একটি হবে না? না এটি না, একটি। একটি বলা দরকার। একটি না বললেও চলবে, হ্যাঁ, একটি না বললেও চলবে। আচ্ছা, এটাতে তো গুণের প্রকাশ হয় না। ওই যে যদি গুণ পরে হয় তাহলে মুক্তদা খবর আমাদের সূত্রেই
জি, এমনি তো ইসমুল ইশারা দিয়ে নরমালি তো মানে গুণের প্রকাশ হয়, শুধু এটি একটি বোতল। এটা এখানে তো কোনো গুণ নেই, এটা একটা খবর শুধু। জি কিন্তু জি এটার সাথে কি গুণ এমনি এটার সাথে গুণ সহ কি প্রকাশিত হয়, মানে এরকম বাক্য জি, হয় গুণ সহ কিরকম? হয়, এটি সুন্দর, এটি কালো, এটি ভালো, এটি নষ্ট, আমাদের বাংলাতে ব্যবহার করি আমরা। এই বোতলটি কালো, এরকম হয়। জি জি। এটি বোতল। আর মাওসুফ সিফাত মানে গুণাগুণ আগে, বস্তুর নাম পরে। একটা উদাহরণ, সাদা কয়েকটা বিড়াল, উদাহরণ বলেন। হ্যাঁ। সাদা বিড়াল, তারপরে জি এই, লাল ফুল, জি। তারপরে যে বড় গাছ। হ্যালো। হ্যাঁ, মানে আরবি, আরবি সূত্র মাওসুফ আরবিতে সিফাতের হচ্ছে, আরবি সূত্র। আরবি হচ্ছে উম, দেখি সে স্কুল ইশারা দিয়ে বলবো এবার। ইসমুল ইশারাত হলো প্রথম সূত্র। জি জি। এখানে ভালো করে মন, এখন তাহলে আমরা দুইটা সূত্র শিখেছি। একটা হলো প্রথম সূত্র, ওটাকে সামগ্রিক ভাবে বলা হয় মারিফার পর নাকিরা হওয়া। এটা হলো সামগ্রিক সূত্র, মানে সব জায়গায় লাগবে এটা। আর আমরা ভেঙে ভেঙে পড়ছি তো, ইসমুল ইশারার পরে নাকিরা হওয়া, এটা হলো ভেঙে পড়া। জি, অযথা আপনার কথা শোনা যাচ্ছে না। কিছু ভাই পরে একটু লাইনে থাকেন। জি, এখন ঠিক হয়েছে, আবার শোনা যাচ্ছে না। জি ভাই। জি, এখন শোনা যাচ্ছে। ওই যে সাউন্ড একটু অফ করে রাখছিলাম। তাহলে এখন আপনার কাজ হবে এই শব্দগুলো মুখস্থ সব ভাই। ওই যে জি, মাদ্রাসাতুন, বলেন তো ভাই। তারপর জি জি, ওগুলা বলবো। জি বলেন। মাদ্রাসাতুন, তারপরে এ, মাদ্রাসাতুন, মিস্তারাতুন, এম, মাদ্রাসাতুন মানে মাদ্রাসা। তারপরে জি মিস্তারাতুন হচ্ছে যে একটি রুলার। কুররাসাতুন জি একটি খাতা, একটি খাতা। তারপরে এ, কুররাসাতুন একটি খাতা, এ, হাজরাতুন একটি কামরা। তারপর যে হুজ, হুজ। হুজরাতুন, তারপরে জি। আচ্ছা, নাফিজাতুন এবার একটি শোনেন, হ্যাঁ? একটি ভাই, জামা। এবার এখন এবার ওই কুফলুন, তাহলে কিতাবুনে 8টা শব্দ আছে, জি মাদ্রাসাতুনে 8টা শব্দ আছে। আর এই জি। কুফলুন আজকে নতুন পড়া হলো। কুফলুন এই যে তালা, বাক্স, ছাতা, গাড়ি, চশমা, ঘড়ি, এগুলো মুখস্থ করবেন। হ্যাঁ, তুই হয়তো ভুলে যায়, মানে মুখস্থ করার পর আর ভুলে যায় কয়েকদিন পর। এটা কারণ হলো বারবার লিখতে হবে, বারবার লিখলে আর ভুলবেন না। লেখাটাও কিছু মুখস্থ শিখতে হবে। হ্যাঁ, বারবার লিখলে আপনার ব্রেন তাজা হয়ে যাবে। জি, আচ্ছা। মানে আপনার ওই যতবার দেখবেন, যতবার পড়বেন, যতবার লিখবেন, যত লিখবেন তত আপনার ব্রেন তাজা হবে। যত জি চর্চা করবেন, মানুষকে শোনাবেন, তত আপনার পড়া চর্চা হবে। তো আজকে তো পড়ার মেলা হয়ে গেল। এবার এই যে সিফাতের শব্দ, মানে আরবিতে বলে সিফাত, বাংলায় বলে দোষ গুণ। দোষ গুণ মানে সিফাত, ভালো, ছোট, বড়, সুন্দর, কালো, ধলা,
বাচ্চা, মোটা, চিকনা, পাতলা, খায় বাচ্চা, যে এগুলো আছে আর কি, এগুলোকে আপনার আরবিতে সিফাত বলে, বাংলায় বলে দোষ গুণ। আচ্ছা তাহলে ওস্তাদ, আপনি পড়াটি আপনাদের বুঝেছেন? যশোরের মানে আঞ্চলিক ভাষা কিরকম? এই যে আপনার সাথে আমাদের যশোরের ভাষাটা আর বইয়ের ভাষা একই রকম, প্রায় একরকম, শুধুমাত্র আপনি কি দুই মানে তিনটা ছোট শব্দ। থেকে শুদ্ধ ভাষায় কথা বলেন, না আগে নোয়াখালীর ভাষায় কথা বলতেন, যেহেতু আপনার বাবা এদিকে? এই আপনার সাথে যেভাবে কথা বলছে আমরা বাড়ির সবার সাথে এভাবে কথা বলি। ওই আঞ্চলিক কিছু টান আছে, আমি ঢাকা শহরে লেখাপড়ার কারণে ওই আঞ্চলিক টানটা আমার আর নেই। মানে শব্দে সামান্য পার্থক্য, যেমন গাড়ি থেকে মানুষ কি নামেন বলে, তাই না? গাড়ি থেকে নামেন নামেন, কিন্তু আমাদের আঞ্চলিক যশোরের ভাষায় লাবেন। কি নাবেন? লয়াকারে লা, বয়কে দন্তান্ন, লাবেন। লাবেন? এটা হলো আমাদের আঞ্চলিক ভাষা বলে আর কি। আমরা বইয়ের নামেন ভাষা বলি আমাদের। মানে নামেন কে বলেন লাবেন? হ্যাঁ, ওটাই আঞ্চলিক ভাষাটা। গাড়ি থেকে লাবেন লাবেন লাবেন, বা এই লাভ লাভ, গাড়ি থেকে লাভ। আর আপনারা নোয়াখালী ভাষা কি এখন? আমরা কই গাড়ির নামই জান, নামেন। নামই জানে ওইটাই আগের plan। আবার এই যে আমাদের বইয়ের যদি আমাদের বলি না, জি। আমাদের, আর আমাদের আঞ্চলিক ভাষায় বলে আমাগের। আমাগের বাড়ি যাবি? আমাদের। ওই আমাগের গয়কে দর জায়গায় গ বলে আর কি। জি জি। আমাদের আমাগের বাড়ি, তোগের, তোদের, ও আপনাদের এখানে তোগের বাড়ি। তোগের বলেন? হ্যাঁ, তোগের, তোগের ও বাড়ি মানে যাবা সাথে নে। ঘয়ের উচ্চারণটা বেশি করেন। হ্যাঁ হ্যাঁ, আনের এখন হানি আমরা, আর আমাদের আপনারা সব জায়গায় হানি কন, হরে হা, হরে পানি, পরে হ বলেন, আর আমাদের এখানে দরে গ বলা হয়। আর একটা পার্থক্য হলো, তোদের বাড়ি যাবা নে, মানে তোদের বাড়ি যাব, তোদের বাড়ি যাব, এটাকে আমাদের যশোরের ভাষায় বলে তোগের বাড়ি যাবা নে, তুই আমাদের বাড়ি আসছে নে। মানে তুই আমাদের বাড়ি আসিস, এটারে বলেন কি তুই আমাদের বাড়ি আসছানি? হ্যাঁ, তো তুই আমাদের বাড়ি আসছে নে, দিচ্ছে নে, তো ফাইট হালাল মেরে। তো আমার ওই ঢাকায়, ঢাকায় আমি বাংলা সাহিত্য ক্লাস করেছিলাম 1 বছর, যার কারণে আমার এই আঞ্চলিক ভাষা, আমাদের যশোরের যে আঞ্চলিক ভাষা, জি ওইটা জি। আমার হয় না। মানে ওইটা আপনি আমার হয় একদম আসে। শুদ্ধ। আমরা ওই বইয়ের ভাষা যেটা, সেটাই আর কি। আমাদের উস্তাদ বলছিলেন, একটা আলেমের প্রথম যে শিক্ষিত হবে, তার বাড়ি যেখানেই হোক, বাংলাদেশে যে অঞ্চলে হোক না কেন, যে শিক্ষিত মানুষ, তার প্রথম শর্ত হলো ভাষাটা সুন্দর হওয়া লাগবে। জি ওই জন্য ওই হুজুরের আদেশ খেয়াল করতে যে আমার ওই গ্রামের ভাষাটা বলা হয়। ওই যখন 2014 সালে বাংলা সাহিত্য ক্লাস করেছিলাম আমরা, তো ওই সময় যখন বাড়ি আসতাম, তখন আমার দোস্ত যারা আছে, ও বলে যে রুহুল আমিন পাল্টে গিয়েছে, পাল্টে গিয়েছে, মানে পরিবর্তন হয়ে গেছে আর কি। জি। পাল্টে গিয়েছে আর কি আমরা। আমরা পাল্টে তো কই গিয়েছে। হল্টি গেছি। হ্যাঁ, পরিবর্তন হয়ে আমরা গেছে। এখন আবার হাতে হল্টি গেছে। হ্যাঁ, পল্টে গেছে। তো তখন থেকে লজ্জা লাগতো আসলে, কারো সাথে কথা বলতে একটু লজ্জা লাগতো, যে ভাষাটা কথা বলে। আচ্ছা তাহলে আজকে বিদায় নিই।
জি সালাম ভাই, আলাইকুম। আজকে এই পর্যন্ত। আমাদের ওয়ালাইকুম মেয়েরা আসসালাম। অংশগ্রহণ করতে পারে না ওই ওনারে এলাকায় মানে বিদ্যুৎ নেই, যে ট্রান্সমিটার একটা ফুটি গেছে আর যে ওনার এলাকায়। তারপরে ওইটা নতুন আরেকটা লাগাইছে আর ওটাও ফুটি গেছে। এখানে ওই বিদ্যুৎ নেই, মোবাইলে চার্জ নাই। জি জি জি, তাহলে ওই পরে কারণে। আবার আগামীকাল আসবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরো আছে তোর আজকে।